আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে স্বামী স্ত্রী সহবাসের পরে এই যে ফরজ গোসল, এই নাপাকি গোসল আমরা কিভাবে করব। আমরা তো আর আমাদের নিজের ইচ্ছে মতো এই ফরজ গোসল করতে পারবো না, কারণ কুরআন মাজিদের 59 নম্বর সূরা আল হাসর 7 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করেছেন সেটাকে বয়কট করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু শাস্তি দানে কঠোর। তাহলে আল্লাহ নিজেই বলেছেন যে রাসূল যেভাবে যে কাজ করতে বলেছেন আমাদের সেইভাবে সেই কাজ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ফরজ গোসল করেছেন এই বিষয়ে আমি বলবো। সহিহ বুখারী অধ্যায় নম্বর 5 গোসল অধ্যায় অনেকগুলো হাদিস আসছে, আর অধিকাংশ হাদিসগুলো বর্ণনা করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অধিকাংশ হাদিসগুলো বর্ণনা করেন। এই হাদিসগুলো পড়ে আমি যেভাবে বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই ফরজ গোসল করতেন, আমি আপনাদেরকে সংক্ষেপে এবং সুন্দর ভাষায় বোঝানোর চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার গোপন অঙ্গটা সুন্দর করে ধুয়ে নিতেন। নেওয়ার পরে আশপাশে যা নাপাকি লেগে আছে তা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেন। নেওয়ার পরে দুই হাত কবজি পর্যন্ত সুন্দর করে মাটি দিয়ে ধুয়ে নিতেন, মাটি কিংবা সাবান দিয়ে সুন্দর করে দুই হাত ধুয়ে নিতেন। ধুয়ে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যেমন সুন্দর করে উজু করতে হয় তেমন সুন্দর করে উজু করতেন। শুধুমাত্র পা দুটো ধুতেন না, পা দুটো ধুবেন না, সুন্দর করে উজু করবেন, সুন্দর করে উজু করবেন, কিন্তু পা দুটো ধুবেন না। আবারও বললাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির ভিতরে এইভাবে আঙুলগুলো ডুবাই দিতেন, দিয়ে এইভাবে মাথা ক্লিন করতেন। মাথা ক্লিন করার পরে 3 আইজলে পানি, মানে 3 বার এইভাবে 2 হাতে করে পানি নিয়ে এইভাবে মাথায় দিতেন। 3 বার এইভাবে মাথায় দিতেন। দেওয়ার পরে সারা গায়ে পানি ঢেলতেন। পানি ঢালার পরে গোসল হয়ে গেল। গোসল হয়ে যাওয়ার পরে কাপড় চোপড় পাল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি জায়গা পরিবর্তন করতেন, মানে যেখানে দাঁড়িয়ে আছেন একটুখানি সরে যেতেন, গিয়ে প্রথম ডাইন পা তারপর বাম পা ধুতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পূর্ণ হয়ে গেল। ওই যে আমরা প্রথমে উজু করলাম কিন্তু পা ধুলাম না, এই দেখেন এবারে গোসল শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি জায়গা পরিবর্তন করে সর্বপ্রথম ডাইন পা তারপর বাম পা ধুলেন, এই যে পা ধোয়া হয়ে গেল, তাহলে উজুও সম্পূর্ণ হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফরজ গোসল করেছেন আমরাও ঠিক এভাবে ফরজ গোসল করব। আশা রাখি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝাতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ।